আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে বারাইন প্রবাসীকে নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছে। তো অবশেষে প্রবাসী এখন আমার গাড়ি থেকে নেমে যাচ্ছে, দেখতে পারতেছেন। তো কিছুক্ষণ পরে প্রবাসীর যে মালামালগুলো ছিল এগুলো এখন নামিয়ে দিব। তো প্রবাসী তার সামনে থেকে একটা ব্যাগ নিয়ে এসে বলতেছে, আপনি এগুলো আস্তে নামান, আমি এগুলো একটু বাড়ি থেকে আসতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক বারাইন প্রবাসী আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে, এখন এয়ারপোর্টের ভিতরে আছে, ওনার মালামালের জন্য ওয়েট করতেছে। যেহেতু আমার হাতে এখন সময় আছে প্রায় 1 ঘন্টার মতো, তো যে কথা সেই কাজ। এখন আমি বোতল কার পার্কিং টোলটা দিয়ে এখন আমি গাড়িটা পার্কিং করে ফেললাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাকে প্রবাসী ফোন দিল যে আপনি কোথায়? আমি 2 নম্বর টার্মিনালে আছি। তো যে কথা সেই কাজ, এসে আমার কাঙ্ক্ষিত প্রবাসী চলে আসছে, দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আজকের কাঙ্ক্ষিত বারাইন প্রবাসী। বিগত 25 দিন আগে উনি আমার সাথে যোগাযোগ করে, 25 দিন আগে উনি আমাকে বুক করার পর আজকে ফাইনালি 25 দিন পর উনি বাংলাদেশে আসে। তো যে কথা সেই কাজ, ওনার কাছ থেকে আমি ট্রলিটা নিয়ে মালামাল নিয়ে সোজা চলে আসলাম আমার নিজের গাড়ির কাছে। তো এখন একটার পর একটা মালগুলো সুন্দর করে আমি সেটিং করতেছিলাম, দেখতে পারতেছেন। তো আসলে এই বোতল কার পার্কিংয়ে গাড়িটা পার্কিং করা অনেকটাই সুবিধা, এটা না হয় আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলতেছি। অবশেষে প্রবাসীর যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর করে এখন সেটিং করে ফেললাম। তো এখন উনি এখন আমার গাড়িতে উঠে যাচ্ছে। তো অটোমেটিক আছে না? তো কি অবস্থা আপনার ল্যান্ড করছেন কটার দিকে? আর লেন তো আমরা 1 ঘন্টা উপরে ঘুরছি, আবহাওয়া খারাপ না? আমি কই আপনার 9টা তো লেন করা না, 1 ঘন্টা উপরে ঘুরছি। এখন কয়টা বাজে? এখন বেলা আছে 11:15। তো 1 ঘন্টা উপরে ঘুরছি, সামান তো আসতে দেরিও নাই। আমার 10 মিনিটও লাগে না সামান আসতে। আমি কই ঘটনা দেরি হইতেছে কেন? আমি তো বাড়িতেও কল দিতে পারিনি, কিন্তু আমার কাছে সিম নেই। বুঝছি, এত সমস্যা। আমি আপনাকে নেট দিচ্ছি একদম বাড়ি পৌঁছানো পর্যন্ত, বাস নেট চালাতে পারবেন। এর লাগে অবশেষে আলহামদুলিল্লাহ বোতল কার পার্কিং থেকে এখন বের হয়ে যাচ্ছে প্রবাসীকে নিয়ে। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। আলহামদুলিল্লাহ অবশেষে আমার সেই বাহরাইন প্রবাসী আঙ্কেলকে নিয়ে রওনা হয়ে গেলাম। তো আঙ্কেলের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আঙ্কেল গ্রাম হচ্ছে আমাদের এলাকার পাশেই, নাঙ্গলকোট। তো ইনশাআল্লাহ যাতে আঙ্কেলকে সহি সালামতে তার গ্রামের বাড়িতে পৌঁছাইতে পারি। ভিডিওর সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে আমি কি বলেছি আপনারা হয়তো শুনতে পেয়েছেন। তো বোতল কার পার্কিং বিষয়ে একটা কথা আমি বলি, আমি কন্টিনিউ বোতল কার পার্কিংয়ে কার পার্ক করি, কারণ কন্টিনিউ যখন একটা প্রবাসী 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হয় তার মালামাল নিয়ে সোজা গাড়ির কাছে নিয়ে খুব অনায়াসে চলে আসতে পারি, একদম হয়রানি মুক্ত ছাড়া। আর আমরা যদি গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে যাই সেক্ষেত্রে অনেকটাই জ্যামজট ফেস করে সিরিয়াল থাকা অবস্থায় প্রবাসীকে অনেক দাঁড়িয়ে থাকতে হয়। তো সেক্ষেত্রে বোতল কার পার্কিংয়ে গাড়িটা পার্ক করলে অনেকটাই সুবিধা হয়। তো আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম আমাদের লাকসাম, সকল কিছু পার হয়ে। তো লাকসাম যখন আসছি এখানে একটু ব্রেক দিয়ে, তো উনি কিছু ফল ফ্রুট কিনবে ওনার পরিবারের জন্য। তো যে কথা সেই কাজ, ওনার ফল ফ্রুট কেনার পরে তো এখন আমরা প্রবেশ করতেছি লাকসাম পার হয়ে নাঙ্গলকোট দিকে মুভ করলাম। তার সবচেয়ে বড় কথা হলো আমার নিজ স্থানও নাঙ্গলকোট, আর উনি আমার নাঙ্গলকোটের মানুষ। আর দেখতে পারতেছেন তো অবশেষে প্রবাসীর গ্রামের বাড়ির কাছাকাছি চলে আসলাম। এটা হচ্ছে প্রবাসীর গ্রামের বাড়ি। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে বারাইন প্রবাসীকে নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছে। তো অবশেষে প্রবাসী এখন আমার গাড়ি থেকে নেমে যাচ্ছে, দেখতে পারতেছেন। তো কিছুক্ষণ পরে প্রবাসীর যে মালামালগুলো ছিল এগুলো এখন নামিয়ে দিব। তো প্রবাসী তার সামনে থেকে একটা ব্যাগ নিয়ে এসে বলতেছে, আপনি এগুলো আস্তে নামান, আমি এগুলো একটু বাড়ি থেকে আসতেছি। তো যে কথা সেই কাজ, এখন প্রবাসী যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর করে উঠেছিলাম নিজ দায়িত্বে, এখন নামিয়ে দিয়েছি নিজ দায়িত্বে। তো মাঝখান দিয়ে একটা কথা বলি, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, বিশেষ করে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবশ্যই আমাকে ভয়েস SMS দিবেন এই মেসেঞ্জারে, তাহলে ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে প্রবাসীর মালামালগুলো নামিয়ে দিচ্ছি। তো মাঝখান দিয়ে 1 মিনিট একটু বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে প্রবাসীর রিভিউটা নিয়ে নিব। তো আজকে আমার একটু খুশির দিন। কেন খুশির দিন? এরকম আমাকে অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে কমেন্ট করে বলে যে আমজাদ ভাই অনেক প্রবাসীদেরকে অনেক প্রান্তে নামাই দিয়ে আসছেন, কখনো কি কোনো প্রবাসী ভাইদের কাছ থেকে কোনো গিফট পেয়েছেন? আমি বলছি না ভাই, কিন্তু আমার জীবন আজকে প্রথম যে প্রবাসী আঙ্কেলকে নিয়ে আসছি। উনি আমার জন্য কি নিয়ে আসছে দেখেন, আপনাদের দেখাই। এই যে দেখেন দেখেন। তা আমি আসলে ওনার গিফট দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে আসলে আমাকে বলল আপনার পছন্দ হয়েছে কিনা। আমি গতকালকে আমার 2 জন বন্ধু নিয়ে আমি নিজ হাতে এটা পছন্দ করে, যেহেতু আপনাকে দিব ভালো দেখে দিব, নিজ পছন্দ করে আমি আপনার জন্য এই জিনিসটা নিয়ে আসছি। ঠিক আছে, আসলে এই জিনিসটা দেখার পর মানে আমি ওনাকে কি বলবো, মানে আমি ভাষায় খুঁজে পাইতেছি না যে আসলে চিনি না জানি না একটা মানুষের প্রতি কতটুকু আন্তরিকতা, কতটা ভালোবাসতে পারলে একটা মানুষকে যে তার জন্য ভালোবেসে নিয়ে আসে মার্কেটে গিয়ে। ঠিক আছে, আসলে ওনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি না, ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করতে চাচ্ছি না। আসলে ওনার প্রতি আমার মন মানসিকতা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আর কে কি দিল কি না দিল ভাই এগুলো আমি কখনো কিছু মনে করিনি। তবে এটা একটা আশ্চর্যের বিষয়, এর জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমার লাইফে জীবনে প্রথম কোন একজন প্রবাসী আমাকে মানে ক্যাশ গিফট করলো। তা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অনেক হ্যাপি।
ঠিক আছে, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই আঙ্কেলকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে ঢাকা এয়ারপোর্ট থেকে। উনি হচ্ছে একজন ভাড়াইন প্রবাসী। আঙ্কেল, তো আপনি তো এয়ারপোর্ট থেকে আসলেন, এ পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কি? না না না, আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালোভাবে চালাইছে, ইনশাল্লাহ এনজয় করছি আসতে আসতে। ওকে ওকে, বাই তো বাই। যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজটি ফলো করে দিবেন তো সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। বাই বাই। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকাল ভালো থাকবেন। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ঠিক আছে, ওকে।